ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় মা কালী। বন্ধুরা, আজ 29 জানুয়ারি, 15ই মাঘ। আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই বছরের মৌনী অমাবস্যা। অনেকেই হয়তো এই ব্রত পালন করছেন, অনেকেই মা কালীর উদ্দেশ্যে পূজা করেছেন। বন্ধুরা, আজ এই মৌনী অমাবস্যার দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন, যদি আজকের দিনে আপনি এই মৌনী অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনার যিনি ইষ্টদেব ও দেবী, যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তার উদ্দেশ্যে একটি প্রদীপ ও একটি যে কোনো প্রকার ফল নিবেদন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মাঘ মাসের মৌনী অমাবস্যার ব্রত কথা। ওং নমো নারায়ণ নমো। জয় মা কালী। এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত। তাদের দুজনের খুব ভাব থাকায় সই পাতিয়েছিল। গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল। ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে, স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না। একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে গেল। ভিক্ষা দেবা মাত্র অতিথি বলল, আহা, এমন কন্যার অদৃষ্টে বৈধব্য যন্ত্রণা। এই কথা বলে অতিথি চলে গেল। মেয়েটি তার মায়ের কাছে এসে বলল, মা, অতিথি কি বলে গেল? আমি কিছুই বুঝতে পারলাম না। তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন, আবার যদি সে অতিথি কখনো আসে তো আমায় বলিস। কিছুদিন পরে আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষা দিয়ে অতিথির কাছে পাঠালেন। মেয়েটি ভিক্ষা দেবা মাত্র অতিথি বলল, আহা, এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত্রণা। এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়ে বললেন, প্রভু, আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি করুন। এই কথা শুনে অতিথি বলল, যদি কেউ মৌনী অমাবস্যার 7টি ব্রত করে থাকে, সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয়, তাহলে তোমার জামাই আবার জীবন পাবে। কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে, তার বড় অমঙ্গল হবে। এই কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন, তার দুঃখ দূর হবার কি কোনো উপায় নেই প্রভু? তখন অতিথি বলল, নিকটেই এই বনের ভেতরে একজন কুঠে রোগী বসে আছে। তার মাথায় এক ভাঁড় দই ঢেলে দিয়ে আবার জিভ দিয়ে চেটে সেই দইয়ের ভাঁড় পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে। এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন, আমার গোয়ালিনী সই 7টি ব্রত করেছে, তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে। এই ভেবে রোজ ভোরের বেলায় সইয়ের বাড়িতে গিয়ে তাদের ঘরদোর সব পরিষ্কার করে আসে। গোয়ালিনী ভাবে, রোজ আমার ঘরদোর কে পরিষ্কার করে যায়? আজ আমাকে লুকিয়ে দেখতে হবে। ব্রাহ্মণী যেমন ভোরের বেলায় ঘরদোর সব সেই রকম করে পরিষ্কার করছে, এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বলল, এ কি সই, তুমি এ কি করছো কেন? তুমি ব্রাহ্মণের মেয়ে, আমি হলুম গোয়ালার মেয়ে। আমার যে ছেলেপুলের অকল্যাণ হবে। এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন, আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে। তোমার মন সন্তুষ্টির জন্যে আমি রোজ এই রকম করি আর চিরকাল তোমার হুকুমে চলব। আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে। তুমি যদি অনুগ্রহ করে মৌনী অমাবস্যার ব্রতফল 7টি আমাকে কন্যাকে দান করেন, তবে আমার জামাই আবার বেঁচে উঠবে। গোয়ালিনী শুনে বলল, সে কি সই, কেন দেব না? তোমার মেয়ে আর আমার মেয়ে কি তফাৎ? গোয়ালিনী রাজি হলো। কিছুদিন পরে ব্রাহ্মণী মেয়ের বিয়ে দিলেন। বিয়ের রাতে জামাইয়ের হঠাৎ মৃত্যু হলো।
ওই সময়ে গোয়ালিনী তাকে 7টি ব্রত উৎসর্গ করে দিল। ব্রাহ্মণীর জামাই তখন আবার বেঁচে উঠল, কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল হলো। ধন ঐশ্বর্য সব গেল, স্বামী পুত্রের মৃত্যু হলো। তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন, সই তুমি কেঁদো না, এক ভাঁড় দই নিয়ে আমার সঙ্গে এসো। বনের ভেতরে যেখানে ওই কুটে অতিথি আছে সেখানে চলো। ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেইখানে গেল। তখন ব্রাহ্মণী বললেন, এর মাথায় দই ঢেলে দিয়ে চেটে আবার দইয়ের ভাঁড় পূর্ণ করো। এই কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করে সেই রকম করে দইয়ের ভাঁড় পূর্ণ করলে অমনি সেই কুটের শরীর ভালো হলো। তখন কুটে ব্রাহ্মণ বললেন, আমি তোমাদের একাগ্রতা আর ব্রতেও ধর্মে বিশ্বাস আছে কিনা দেখবার জন্য এরকম ছলনা করে বসে আছি। তোমার মৌনী অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে, তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনই হয়েছে, আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ। তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল। অমনি তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন, ধর্মে মতি রেখো, দিনান্তেও একবার আমাকে দেখো। এই বলে তিনি অন্তর্হিত হলেন। তারপর 2 বাড়ি এসে দেখলেন গোয়ালিনীর সব ঠিক হয়েছে। তখন তার মৌনী অমাবস্যার মাহাত্ম্য প্রচার করলেন। তারা কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ছেলে মেয়েদের বারব্রত করবার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দুজনে স্বর্গে গেলেন। মৌনী অমাবস্যার ব্রত কথা সমাপ্ত। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।